তো গাইস আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আলু দিয়ে করলা ভাজি করবেন। আমি করলাগুলো কেটে নিলাম, এরপর আরো স্লাইস করে কেটে নেব। হ্যাঁ, কারণ করলাটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এটা কাটা হয়ে গেলে আমি দেন হচ্ছে আলুটা এইভাবে না, অন্য যে কোনো স্টাইল আপনি কেটে নিতে পারেন, সমস্যা নেই। পুষ্কর এই যে আমি করলাগুলো স্লাইস করে কেটে নিয়েছি, এটা একটু আমি প্লেটে রেখে দিই। এই যে এখন আমি এরপরে আলু কাটবো। আলুটা আমি বলছিলাম যে যেভাবে আপনি কাটতে পারেন সমস্যা নেই, আমি এটার মতনই স্লাইস করে নিয়ে নিব, দেখতে সুন্দর লাগবে। এভাবে কাটলাম, আপনার সুবিধা মতো আপনার যেরকম ভালো লাগে কেটে নেবেন, তবে পাতলা করে দিলে সিদ্ধ হতে সময় কম লাগবে। ভালো করে সুন্দর। তো আমার এই যে আরো স্লাইস করে কেটে নিয়েছি, রেখে দিই উপরে রাখো। এই জায়গাটায় আমার আলু আর হচ্ছে করলা একসাথে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এখন আমি কিছু পেঁয়াজ আমার লাগবে, এখানে আমার পেঁয়াজ কাটা আছে, আর সাথে কিছু মরিচ দিব। এখন আমি মরিচ কাটবো, তো আপনারা এইভাবে মরিচটা কেটে নেবেন। তো আমার এই যে আলু করলা কাটা হয়ে গেছে, মরিচ কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, দ্যাটস এনাফ। এর সাথে তেল, লবণ আর মশলা লাগে না, মশলা না দিলেও সমস্যা নেই, মশলা লাগবে না। আপনার এই করলা, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, হালকা একটু মরিচের গুঁড়া আর তেল, দ্যাটস এনাফ এই রেসিপির জন্য। তো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আমরা এখন করলাটা ভাজি করব। তার জন্য প্রথমে তেল দিয়ে নিলাম, তেল দিচ্ছি, ব্যাস। পেঁয়াজ দিলাম, এখন আমরা কাঁচামরিচ দিব। ওকে, দেখি আমাদের কি অর্ডার আসছে। সেট মেনু 2 আর একটা ই কমপ্লিট চলে আসছে। তো চলে যাই আমরা ওই সেই করলা ভাজিতে। হলুদ, হলুদ পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা, অল্প একটু, ওরকম। একটু মরিচের গুঁড়ো দিলাম, না দিলেও সমস্যা নেই কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি। লবণ পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। ওকে, ভালো করে মিক্স করে কষায় নেবেন। এখন আমরা আলু আর করলাটা যেটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব, ব্যাস। আলু আর করলাটা ভালো করে আপনারা মিক্স করে নেবেন। আমি আরেকটু লবণ দেবো। আপনারা ভুলেও আগে আন্দাজে লবণ দিয়েন না, কম কম করে দিয়েন, পরে টেস্ট করে দরকার আরেকবার লবণ দিবেন। ভালো করে মিক্স করে ঢাইকা দিবেন, সিদ্ধ হবে আলুগুলো। সিদ্ধ হওয়ার পরে তখন তারপরে গিয়ে আপনারা ভেজে নেবেন। আমি একটু ভেজে নেবো, তারপরে মনে করেন যে করলা ভাজি হয়ে গেছে। অবস্থা হয়েছে, ওয়াহ! এই যে আপনাদের কড়াইয়ে লেগে যেতে পারে, তাই আপনারা খুব সাবধানে, তাপ খুব হাই দেবেন না। হ্যাঁ, আলুটা সিদ্ধ করে নেওয়া পর্যন্ত আপনাদের কিভাবে ঢেকে রাখতে হবে খাবারটা। আবার আমরা ঢাকবো, আলু এখনো হয় নাই। ঠিক আছে, আমরা চলে আসছি প্রায় 30 মিনিট পর। একদম মিডিয়াম তাপে ঢাকা ছিল, লেগে গেছে। আপনারা খেয়াল করবেন না, 30 মিনিট না, 10 মিনিট পর পর আপনারা চেক দেবেন আসলে নিচে লেগে গেছে কিনা। এখনো সেদ্ধ হয় নাই, এই জন্য আমরা আবারও ঢেকে দিলাম। অবশেষে আমাদের আলু আর করলা ভাজিটা হয়ে গেছে।